আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে এমন কোন শক্তি নেই বলে জানিয়েছেন তিনি। আওয়ামী নেতার করা এই আলোচিত মন্তব্য ও আওয়ামী লীগকে পুনর্গঠন নিয়ে চলমান বিতর্কের বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। তবে এবার আওয়ামী লীগ সরকার এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলের অবস্থান। দলীয়ভাবে দলকে পুনর্গঠন, সংগঠিত করা, সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস। সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত স্পষ্ট বক্তব্যে জানিয়েছেন, আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কোনোভাবেই তাতে অংশগ্রহণ করবে না। এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে সন্দেহ বা প্রশ্ন উঠছে বর্তমানে, সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তিনি জানান, শেখ হাসিনার বিকল্প নেতা এখনো কেউ নেই। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এখনো পূর্ণ আস্থাশীল। মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের ঐক্য এবং দলের প্রতি শেখ হাসিনার অটুট নেতৃত্বের বিশ্বাসের কথা জানিয়ে দলের ভবিষ্যতের ব্যাপারে ইতিবাচক আত্মবিশ্বাসও প্রকাশ করেন সাক্ষাৎকারটিতে। আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থা